সুপ্রভাত বন্ধুরা, আজকে শুরু করলাম ভিডিওটা আমার প্রাণবন্ত জায়গায়, যেখানে আমার প্রাণ থাকে, কিন্তু এত সুন্দর জায়গাতে একটু অগোছাল হয়ে গেছে, আগাছা হয়ে। তাই এক দাদাকে ডেকেছি হেল্প করার জন্য, যে আমার বাগানের যে আগাছাগুলো সেগুলো পরিষ্কার করবে। দাদা কাজ করছিল, দাদাকে ক্যামেরা করিনি। তো তার আগে ওয়েলকাম জানাচ্ছি সোমার সাথে, সুন্দর একটি লাল ফুলের সাথে, ঝুমকো ফুলের সাথে সবাইকে ওয়েলকাম জানালাম। তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, ডালিয়ার পোলাও বা যেটাই বলো, খুব ভালো লাগে খেতে। সঙ্গে এক কাপ লাল চা নিয়ে সবাইকেই দিয়েছিলাম, আর আমি কিন্তু খেয়ে নিচ্ছি, কেন কি আমার ঝটপট করে কাজ শেষ করতে হবে, আমার দাদার সাথে থাকতে হবে, নাহলে দাদা কিছুই বুঝবে না। তো আমি স্নান করে পুজোটাও দিয়ে নিলাম, হর হর মহাদেব বলে শিবের মাথায় বেলপাতা ফুল দিয়ে পুজো শেষ করতে না করতেই, আজ যেহেতু মঙ্গলবার, চতুর্দিক থেকে কিন্তু মা বিপত্তারিণীর প্রসাদ আসছিল। এই যে এক প্লেট প্রসাদ দিয়ে গেল, পাশের বাড়িতেই থাকে অর্চিতা। তারপরে চলে এসেছে রিঙ্কুদি। তোমরা দেখেছো, আমি ব্লগে দেখিয়েছিলাম রিঙ্কুদিও প্রসাদ নিয়ে। আর রিঙ্কুদির প্রসাদ নিয়ে আসছিল খিচুড়ি। খিচুড়িটা এত অমৃত হয়েছিল, তোমাদেরকে কিছু বোঝানো যাবে না, সত্যি মা ভোগ গ্রহণ করেছিল। তো এইদিকে রিঙ্কুদির প্রসাদ আর ওইদিকে অর্চিতার প্রসাদ একসাথেই ঢেকে রেখে দিয়েছিলাম, কেন কি সবাই মিলেই খাবো প্রসাদ, তো একা একা খাবো না, সবাই মিলেই খাবো, তাই ঢেকে রেখেছিলাম। আর এদিকে বাইরে দাদা কাজ করছিল, দাদাকে একটু ক্যামেরা বন্দি করলাম না, হয়তো দাদা এত একটা পছন্দ করে না এগুলো, আমি ওনার কথাতে বুঝতে পেরেছি। তো দেখো সব গাছগুলো এদিকে নিয়ে এসেছে, ওই সাইডটাকে পরিষ্কার করছে, তারপরে একে একে আবার এই সাইডের টবগুলোকে এদিকে এনে আবার এই সাইডটা পরিষ্কার করবে। দেখতেই পাচ্ছ কতটুকু জায়গায়। আর কারি পাতা গাছ থেকে গাছটাকে যাতে একটু ছাটিয়ে দিয়েছি, কতগুলো কারি পাতাও বের হয়েছে, ওখান থেকে যারা যারা চাইবে কারি পাতা তাদেরকে দিয়ে দিব। তা আমি কিছুটা ঘরে কিন্তু রেখে দিলাম, কারি পাতা রোস্ট করে খেতেও আমার খুব ভালো লাগে। এতগুলো কারি পাতা বের হয়েছে। আর আমি যে আমার কাকুর ফার্ম হাউসে গিয়েছিলাম, তোমাদের মনে আছে? ওই ফার্ম হাউস থেকে আমি গোবর এনেছিলাম, তোমাদেরকে সেটাও বলেছিলাম। ওই গোবরগুলোকে আমি একটু রোদে দিয়েছিলাম, যেটা মা এখন সুন্দর করে আবার ঢুকিয়ে রাখছে। গোবরগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলা হয়নি, এতটা খিদে পেয়েছে, একদম খেতে বসেই পড়েছে। দেখো মায়ের ভাত আর ছেলের ভাত বেড়ে রেখেছি সাইডে, কিছু বুঝবে না, একদম রোদের আলো টেবিলে পড়ছে। ফার্স্ট নাও অ্যাসেট প্লাস থেকে তোমাদের দাদা ভাইয়ের গিফট হ্যাম্পার আসলো একটা। এর আগের বারও এসেছিল, তোমাদেরকে শেয়ার করেছিলাম। কি গো তুমি কই, তোমার গিফট খুলবা? দেখি দাঁড়াও। গিফট হ্যাম্পার খুলতে আমার পুজো হয় না, তোমাদের দাদা ভাই সাইডে পুজো দিচ্ছে, আওয়াজ তো পাচ্ছই, ঘন্টা বাজছে। একদম খোলা হয়ে গেল। কি এসেছে, কি এসেছে? গিফট হ্যাম্পার খুলতে আমার তো দারুণ মজা লাগে, তোমাদের কিরকম লাগে একটু জানিও। ও মাই গড, একটা সুন্দর ফাইল ম্যানেজ করার একটা ব্যাগ, নিশ্চয়ই এটা ফাইল ম্যানেজ করার ব্যাগ। এই যে ওয়াও, এটার ভিতরে আবার একটা সুপার স্টার্টার, দেখো সুন্দর একটা পেন। আর এখানে এই এক্সপ্রেসের কাগজ টাগজগুলো আছে, এখানে আছে একটা ডায়েরি। ওয়াও, ঠিক আছে, এটা একটা। আর এটা তো কাজেরই, তোমরা জানো। এই যে এটাকে সরিয়ে দেই। আর কি আছে দেখি তো। এটার মধ্যে কি আছে? ও পেন স্ট্যান্ড, সুন্দর একটা পেন স্ট্যান্ড। আরেকটা কিছু আছে, ও এখানে আছে তোমার কার্ডগুলো, ভিজিটিং কার্ডগুলো, এইগুলো আছে টিকটাক টিকটাক। ব্যাস এই। এবার আমার কোনো কিছু আসলো না। হ্যাঁ, তোমাদের দাদা ভাইয়ের আসলো, মানে আমার আসলো, বাট
অন্যবার যেমন আমাদের জন্য জিনিস দিয়েছিল সেটা দেয়নি। এটাই, এটা এটা আর এটা, বাস। চলে এসেছি আবার রান্নাঘরে, আবার সেই একই রান্নাঘর। অ্যাকচুয়ালি দুদিন আগে তোমাদের দাদাভাই এনেছিল একটা ফুচকার প্যাকেট, যেটা রেডিমেড, মানে রেডিমেড আর কি, ভাজতে হবে। তো ওই ফুচকার প্যাকেটটা এনেছিল গতকালকের আগের দিন আর কি। তো আজকে ইচ্ছে করলো কি চলো খাই, এত গরম পড়েছে, একটু টক টক খেতে খুব ইচ্ছে করছে। তো দেখো এখন আমি আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে এই যে মটর, এই যে বুটগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে মটর হলে ভালো হয়, কিন্তু আমি এই যে এগুলোই করেছি। কয়েকটা ছোলা হয়ে গেছে, আর বাকিগুলো ছুলে আলু মাখাটা তৈরি করে নিই। প্রত্যেকটা জিনিসেরই একটা সময় থাকে। আমি আলু মেখে নিচ্ছিলাম লঙ্কা কুচো টুচো দিয়ে, যা লাগে তোমরা অনেকেই জানো কি কি লাগে, আর ভাবছিলাম কতক্ষণে হবে আর খাবো। তো যাই হোক, আলু মাখছিলাম মটর দিয়ে, সুন্দর একদম সৃষ্টি ঋষি এত একটা ভালোবাসে না ফুচকা খেতে, রেডি করছিলাম। ঠিক ওই সময়ই প্যাকেট খুলে যা হয়েছে। সময়ের জিনিসটা যখন সময়ে পাবো না, দেখবে তার পর মুহূর্তে যখন তুমি তার থেকে দ্বিগুণও পাবে, ওই যে সময়ের যে মজাটা ছিল সেটা কিন্তু পাওয়া যায় না। ফুচকার আলু রেডি করেছি, জলটা তো জানোই প্যাকেটেই ছিল, রেডি করেছি। ফুচকা যখন ভাজতে গেছে দেখি 12টা ফুচকা একটা প্যাকেটে। তোমাদের দাদাভাইয়ের এই সেন্সটাই নাই যে একটা প্যাকেটে কয়টা আছে। দাদাভাইয়ের বলে না, যে বিক্রি করেছে তারও বলা উচিত ছিল। এখন তোমাদের দাদাভাইকে আবার পাঠিয়েছি দোকানে যে আরও 2 প্যাকেট নিয়ে আসো। মানে এতগুলো আলু মাখা করেছি, আর ফুচকা জাস্ট ভিতরে 12টা। যেটা বলছিলাম, তখন যখন আমি ভাজতে গিয়েছিলাম দেখলাম 12টা ফুচকা, তারপর আমি তোমাদের দাদাভাইকে আনতে পাঠিয়েছি। ততক্ষণে না আমার যে খাবার একটা নেশা ছিল, মানে খাবো যে একটা আনন্দ ছিল, সেই আনন্দটা চলে গেছে। বিশ্বাস করো বন্ধুরা, আমার সাথে এরকমটাই হয়। আমি যখন যেটা চাই কোনোদিনও আমি সঙ্গে সঙ্গে পাই না। জানি না কিসের জন্য আমার সাথে এরকম হয়। আজকাল সবাই আমার ফ্যামিলিতে বুঝে গেছে যে আমার কোনো শখই পূর্ণ হয় না। এমন না যে আমি পাইনি, আমাকে এনেও দিয়েছে, কিন্তু আধা ঘন্টা সময় আরও আমার চলে গেল। তাতে কি হয়েছে, আমার খাবার যে মজাটা ছিল সেটা চলে গেছে। অনেক কথা বলে ফেললাম, আজ এখানেই বিদায় নিলাম। সবাই খুব খুব ভালো থেকো।